আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় শিল্পী মেহরিন মাহমুদ, যাকে সবাই মেহরিন নামেই চেনেন। মেহরিন আপা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনি ঢাকার মেয়ে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়েছেন। আপনার ছোটবেলা থেকেই কি সঙ্গীত শিল্পী হওয়ারই বাসনা ছিল? বাসনা ছিল কিছু একটা করবার। বাসনা ছিল যে আহ, মানে আমি যেন মানুষ হয়ে উঠতে পারি। মানুষ, মনুষ্যত্ব এবং একটা পরিচিতি, যেটা আমাকে সবাই মানুষ হিসেবে জানবে। তো সেটার জন্য আমি আম, আমার মনে হয় যে আমার আরো অনেক শ্রম দেওয়া উচিত, আরো অনেক পথ চলা উচিত। আর বর্তমানে যা আপনাদের ভালোবাসার জায়গাটা আমার সৃষ্টিকর্তা প্রদত্ত। তো আমার মনে হয় যে আমি যতদিন বাঁচবো আমি যেন আমার এই জীবনকে একটা প্রজেক্ট হিসেবে ধরে আমি যেন সুন্দরভাবে সামনে এগিয়ে আমার দেশবাসীকে, জগৎবাসীকে উপযুক্ত উপহার দিয়ে আমার জীবনের অবসান করতে পারি। অসাধারণ। এই 3 দশকের ক্যারিয়ার কোনো আক্ষেপ, কোনো কিছু না পাওয়ার কষ্ট, বেদনা? আমার শুধুই প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। এবং সামনের দিনগুলো যেন আমি দিয়ে যেতে পারি সবাইকে, এটা আমার একটা আকাঙ্ক্ষা। আপনার আইডল কে ছিল যখন আপনি সঙ্গীত শিল্পীতে হাতে খড়ি? আমার প্রাপ্তি সব। আর সামনের জীবনে আমার কর্মবহুল চলুক, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন হোক। আমি যেভাবে সবার ভালোবাসা পেয়ে এসেছি তা যেন অক্ষুণ্ণ থাকে এবং আরো ভালোবাসার মুখ যোগ হয়। আপনার নতুন অ্যালবামের খবর কি? আমরা সিঙ্গেলস নিয়ে কাজ করি, আমি বহু বছর ধরে সিঙ্গেলস নিয়ে কাজ করছি। তো একটি গানের উপরেই আসলে প্রাধান্য দেওয়া হয়, সুর, সঙ্গীত, ভিডিওগ্রাফি, চিন্তাভাবনা, মার্কেটিং, এভরিথিং। তো অ্যালবাম বলতে আসলে আমি নিজের ইচ্ছাতে, আমি যখন আমার 12টা সিঙ্গেলস হয় তখন আমি অ্যালবামের মোড়ক করি। আর এবারে আমি আমার সিঙ্গেলস NFC কার্ডের মাধ্যমে লঞ্চ করেছি। তো এটা একটা আধুনিক গায়নের একটা পর্যায়ে আমার জন্য। এই তো এটা মানে অ্যালবাম এখন সিঙ্গেলসে কনভার্টেড সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা? হবে সামনে। এখনো নয়? এই তো যদি প্রাপ্তি হয়ে যায় তাহলে তো একটি স্থবিরতার ভাব আসার সম্ভাবনা থাকে। তা আমার মনে হয় যে প্রাপ্তি আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরিন মাহমুদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।